বেশ কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে এসে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চপার। তারপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাইরে বেরিয়ে আসেন, রীতিমতো তাকে কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের বিজেপি নেতৃত্বরা। তারপরে কিন্তু তিনি বাইরে বেরিয়ে আসেন এবং বাইরে বেরিয়ে আসতেই দেখেন সদস্যরা কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীজিকে। তারপরে কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ঠিক কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন নিউ টাউনের উদ্দেশ্যে। নিউ টাউনে আজ একটি হোটেলে দফায় দফায় বৈঠক রয়েছে রাজ্য বিজেপির সঙ্গে, নেতৃত্বের সঙ্গে, এবং রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় যে বৈঠক, সেই দফায় দফায় বৈঠক সারবেন। এবং আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহজি, এবং আগামীকাল রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আজ বঙ্গে আসার প্রবণতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই কারণে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দান পরিদর্শন করবেন আজ বিকেলে। এবং আজ যে দিনভর কর্মসূচি এবং আগামীকাল যে দিনভর কর্মসূচি রয়েছে, আর সেই দিকেই কিন্তু নজর থাকবে আমাদের যে কি ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহজি, আর সেই ছবি কিন্তু উঠে আসবে। এবং আগামীকাল বিশেষভাবে রণকৌশল এবং রণবৈঠক সাজাতে গুটি সাজাতেই আজ ঠিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রবেশ বঙ্গে, এবং রণকৌশল নাকি ডেডলাইন বেঁধে দেওয়ার জন্য আজ বঙ্গে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই দিকে নজর রয়েছে আমাদের, এবং নজর থাকবে দিনভর কর্মসূচির দিকে। কিন্তু দফায় দফায় বৈঠক রয়েছে রাজ্য নেতৃত্ববর্গের সাথে। কিন্তু আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দান পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি।